হাই এভরিওয়ান, আজ আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখো কি কি আছে প্লেটের মধ্যে। ক্যাপসিকাম কাটা, পেঁয়াজ কলি, গাজর একটা স্লাইড করে, একটা কুচানো রসুন, আর এদিকে চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেল ময়দা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এবার একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ময়দাটা এখানে ব্যবহার করা হয়েছে এই জন্য যাতে চিকেনের গায়ে যে জলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে ময়দায়, তাই এখানে ময়দাটা ব্যবহার করা হয়েছে। এখানে কর্নফ্লাওয়ারও অল্প পরিমাণে নেওয়া আছে। আর একটা প্লেটের মধ্যে ময়দা আলাদা করে রাখা আছে কোটিং করার জন্য। তোমাদের পরিমাণ অনুযায়ী জিনিসপত্র নেবে। আর একটা বাটির মধ্যে ডিম আর দুধ ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটুখানি নুন দেওয়া হলো, এটাও দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিল। এবার চিকেনগুলো ময়দার মধ্যে ভালো করে আরেকবার ডিমের মধ্যে লাগিয়ে ডিমের গোলাটা লাগিয়ে এবার ময়দার সাথে কোটিং করে নেওয়া হয়েছে। তোমরাও কিন্তু এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগছে কিন্তু। সবাই যে কেউ যারা এই ধরনের খাবার খেতে ভালোবাসে তাদের তো আর কিছুই দরকার হবে না, এটা পেলেই এনাফ। খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছে, আমি খেয়েছি, দারুণ লেগেছে খেতে। দেখো এরকম করে কোটিং করে নিল সব চিকেনের পিসগুলো। এরকম করে করার পর তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিল কিছুটা। এভাবে সব চিকেনের পিসগুলো ফ্রাই করে নেওয়া হলো, ডিপ ফ্রাই করাই হলো, কারণ এটা এরকমই ফ্রাই করেই খাওয়া হবে। তোমরা কিন্তু খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন করেছে। এবার তেলের মধ্যে রসুন কুচানো দেওয়ার পর তারপরে পেঁয়াজ কলি এর মধ্যে অ্যাড করে দিয়ে হলো। পেঁয়াজ কলি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই করা হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো গাজরের ছোটো ছোটো টুকরোগুলো, এর মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিল। তারপরে ক্যাপসিকাম, সেটা একটু হালকা ফ্রাই করে, বেশি না, জাস্ট অল্প পরিমাণে, জাস্ট একটুখানি তেলের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিল বাঁধাকপি। এটার কিন্তু তোমরা নুনটা এখনই দেবে না, পরে নুনটা দেবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে করবে, না হলে সব সবজিগুলো নরম হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। এরকম একটু শক্ত শক্ত থাকবে। তার মধ্যে দিয়ে দিল কিছুটা লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। তারপর একটু অল্প পরিমাণে জল দেওয়া হলো। জল দেওয়ার পর দেখো
প্যাকেটটা কেটে একটু প্যাকেট বেরোবে ভেতর থেকে। আর এই যে জল গরম হচ্ছে তার মধ্যে এটাকে ভেঙে এরকম ভেঙে দিতেও পারো, নাও দিতে পারো। এরকম দেওয়ার পর এটা আমরা 2টো প্যাকেট ব্যবহার করেছি। এটা জলের পরিমাণটা এমনভাবে দেবে যাতে এটা সিদ্ধ হওয়ার পর এক্সট্রা যেন কোনো জল না থাকে। থাকলেও কোনো অসুবিধা নেই, একটু অল্প পরিমাণে ঘন ঘন গ্রেভি থাকবে। তারপরে এই প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটার সাথে অ্যাড করে দিল। তারপরে এই যে সব যা যা আর কি ফ্রাই করে রাখা হয়েছে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। অ্যাড করার পর এবার কিছুটা চিকেন এর সাথে অ্যাড করে দিল। ফ্রাই করে রাখা চিকেন এর সাথে অ্যাড করার পর কিছুটা রাখা হয়েছে গার্নিশ করার জন্য। আর উপর থেকে দেওয়া হলো আর একটা সসের সাথে অ্যাড করে দিল। এই সসগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যেই থাকে। দেখো এটা কিন্তু আর একটু টমেটো সস এর মধ্যে অ্যাড করলো। আর এর মধ্যে ছোটো ছোটো চিকেনের পিসগুলো যখন মুখে পড়ছে দারুণ লাগছে। হয়ে গেছে। এটা তুলে রাখার পর শুকনো কড়াইয়ে একটা ডিম পোস্ট করে এবার এরকম করে গার্নিশ করে প্লেটে পরিবেশন করুন। আর এটা লেটুস পাতা, সবাই এটা ছোট বড় মাঝারি সবারই কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা কিন্তু এরকম করে অবশ্যই খেও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।